কাজ করল তারা করতে তোমার অনুসন্ধান শেষ পর্যন্ত নটুয়া ডাঙ্গি পানো নটুয়া ডাঙ্গি এই নটুয়া ডাঙ্গির বান্ড বসার সঙ্গে নাকি বৌমাটা শেষ পর্যন্ত নিজে দুবেলা দুমুঠো পেট ভরে খাবার জন্য মানুষের দ্বারে দ্বারে পেট ভরে খাবার জন্য মানুষের ঠিনা হাত পাতি কিছু ভিক্ষা কিছু মানুষের দ্বারে দ্বারে কিছু চাল ডাল কালেকশন করে খাবার খায় মই তো চাউনি হে প্রভু হে ভগবান মই যদিও মধ্য মাতাল মই যদিও তার মই যদিও সব কিছু মানুষের সত্যি খারাপ কয় খারাপ কয় 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 খারাপ কয় খারাপ কর পরেও মই কিন্তু এতটাই খারাপ না সংড়া এ সংড়া বাবা বেটা হ্যাঁ বাবা তুই তো মোক এই বাড়ি থেকে তাড়াই দিয়েছিল তবু মই তোর কথাটা না মনে করি মই তবু তোর এই বাড়িটা আইছু কেন আইছু কারণ মোর মা যখন ওই প্রথম দেখা করি তখন মোর মা এবার সংগ্রাম বাপের সাথে টাকা নিয়ে আসছিল মই তখন তুই যখন মোক বাইর করাই দিল মই কোন জায়গার যা চিন্তা ভাবনা করে দেখলো এই যে বাড়িটা অশান্তি ঝগড়া চলছে কি করে মুই মেটাম তার জন্য মই ওই সংগ্রাম বাপের ঠিনা গেছিল কিন্তু সংগ্রাম বাবু ওই বারবার ওই টাকাটারই কথা কহছে টাকা টাকা এই যে টাকাটা নিছে মোর মা এই টাকাটা আমরা কি করি শোধ করবো আর মোর সংগ্রাম বাবু যেহেতু ছাড়বে না তাহলে কি করি মোর সংগ্রাম বাবু এই টাকা থেকে মুক্তি হবো বাবা মোর নাম বর্ষা রায় পাড়া প্রতিবেশী শুধু না হয় গ্রামবাসীরা সবাই নাম পরিচিত হিসাবে মুখ রাখিয়া নাম জুলুম সিং জুলুম সিং জুলুম সিং এই জন্যে তোর সংগ্রাম না আর মই সম্রাট না আজকে একটা অনুরোধ করি সংগ্রাম সংড়া কি কয় না তোরা তোমার ঠিনা আমরা বহুত ঋণী না আইস আজকে আমরা অন্তত ঘর মিলন করি তোরা নিলিছে তোরা আর মিলে পাবে আসো আসো সংড়ার ধান কাটতে সংড়া কি দেখাইছে বোন খালি মহক দাও খুঁজে যাবো আসলে ভেজা লাগাল না মনটা খাইছে শান্তা আমার সংগ্রাম ফেরার বলে টাকা নেবেন টাকা তুলবেন দেখলেন তো আমার সংগ্রাম কদিন অনেকক্ষণ নাই তুমি বাড়ি ঢুকবে তাও তো খুঁজে খুঁজে নিকলিবা হয় হ্যাঁ সংড়া আর আজ আসেছি টাকাটা দিবা আমি টাকাটা দাও আবার টাকাটা লাগিনি তোবা 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 এটা তো
এমন খাই সেন করেছে না এই সোনা তোরা কি খাইছেন এত কিসের সেন তোরা চুল্লু খাইছে চুল্লু আমরা তারা জানেন না নাই জানেন আমরা চুল্লু টুল্লু কিছু খাইনি টাকাটা দিবা টাকা টাকাটা দাও টাকাটা তো দিন কিন্তু আমার পরিস্থিতি আমার বাড়ির ইতিহাস তোমরা সব কিছু তোমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা ইতিহাস আর ওটা গল্পটা আমার শোনালে হবে না আমার টাকাটা লাগবি টাকাটা দাও তোরা টাকাটা আমরা দিব ধনগুল হারের জমা কাঠা বান্ধিব কাঠা বান্ধিয়ে না তারপর সমস্ত টাকাটা ও তোরা হ্যাঁ একটা কাঠা বিঠিবে না ওই ধনকুল হাটত আর তোমার 3.5 লাখ টাকা মাগো তোমরা ওটা 3.5 লাখ টাকা দাম হবে নাকি হ্যাঁ। ওটা শোনো ওটা তোরা যেটা কয়েছেন ওটা হারা শুনবো নাই আমার টাকাটা দাও তোরা হ্যাঁ, তোমার আমরা অনুরোধ করছি তোরা আমাকে ক্ষমা করে দাও, সংগ্রাম। সংগ্রাম, তোরা খালি মাপ চাইছেন ওই আর আমার ওই তল দিকে লুঙ্গিটা তো উঠা যান কেন ওটা কি আছে ওটি কি আছে আমার বেটা ভুল করেছে আমার বউটার দোষে আমার বউটার দোষে আমার বউটা যদি এরকম ভুল না করিলে হয় তাহলে এই সংসারটা আগুন লাগিলাই না আজকে একমাত্র আমার বেটা অনলাইনে যে একটার পরে আরেকটার পরে আরেকটা বিবাহ করিছে না নাই করিছে তো সংসারটাকে ছুকে রাখিবা পারিছে সংগ্রাম হরে কৃষ্ণ বাবা বাড়িতে সংগ্রাম অশান্ত আমার বাড়িতে কেউ আসছে আমরা না দেখি কে তোমরা মাগো আমি ভিক্ষু করতে আসছি ও আসো আসো আসো। এসো মা। আমার তো দোয়ার মতো কিছুই নাই তোমরা বসো তোমরা বসাই ব্যক্তি লোক তোমার কথা আমরা ঘুরাই দিই কেন হয় বসো ঠিক আছে ঠিক আছে যা ভিক্ষা দেবে তাই দেবে ওই কে এসছে গে আরে শোনো কে যাচ্ছে একটা গোসাই আসিয়া গোসাই গোসাইটার সাথে হয়তো মা গোসাই হবে ও গোসাই আজকে আমার গোসাইলে গোসমাতে মা ভক্তি করুন মন নিঃশ্বাস তো জায়গা হয়ে গেল না ভক্তি করুন শোনো বাবা তোমার কি হচ্ছে এই বাবা এভাবে কেন করছো আরে বাবা আমি গোসাই নয় আমি কারো গুরুদেব নয় আমরা মতবিজ্ঞানী করবো আসিয়া তোমরা ভক্তি দিলেন ভালো কথা অনুকূল ভাবে উল্টি পড়ে যাবে কেউ যদি তোমরা গেলেন না গোসাই আমার বাড়িতে কিছু নাই ব্যাপার আছে কি তোমার যেমন আছে তোমার সেখানে নিয়ে তোমার যাওয়া হবে কিন্তু আমার বাড়িতে এখন আজকে আসলেন আশ্রয় নেবেন না কি চাচ্ছেন না কিছু নিয়ে ফেলাবেন মা আজ তোমরা কোন মাধবীকে উপরে আসেন বাবা আজ কার বাড়ি নিয়ে আসেন তোমরা বুঝাবো না এটা আবার কার বাড়ি মা বাবা এটা তো আমার শ্বশুর বাড়ি দেখা পাচ্ছি কি করছো মা এইটাই তোমার শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি যেটা তোমার ভক্তি দিল এটা আমার শ্বশুর ও আমার তোমরা কি ফুসুর করে হ্যাঁ তোমরা কিছু নিবেন না কেন করবেন আমার কিন্তু বাড়িতে কিন্তু মিটিং চলে আজকে আমি অনেক টাকা ঋণী আমার সংগ্রহ আমার টাকা আনবো আসিয়া বুঝা পাচ্ছেন আজ অনেক টাকা ঋণী আমার বাড়ির মিটিং চলে তোমরা কি করবো আসেন ফুসুর কি করে না মিটিং কি চলছে
আমার কি মিটিং করে জানেন? একটা সংলাপ ছিল আমরা টাকার উপর টাকা, টাকার উপর টাকা আমরা নিয়ে আসি সুদে আসলে আমার 3-4 লাখ টাকা ও, বুঝতে পেরেছি। মানে তোমাদের ওই বন্ধন লোন তো নিতে পারোনি, সুদের উপর টাকা নিচ্ছে, তাই না? হ্যাঁ। আর সেই টাকা আনি না, এই যে আমরা মনে হয় টাকা পয়সা টাকা নাই, তার ভিতরে তোমরা চলে আসলেন। আমার যা সম্বলছে তাই দিব তোমার, তোমরা এখান থেকে যাবেন না কেন? আর তোমার খুশি খুশি ঠিক করেন। আমাকে তো চিনা চিনা লাগে, তোমরা কাক ধরে বেড়া। মাগো, আমরা কি জানেনি, আমরা কি জানেনি এই বাড়ি থেকে বাইরে করে দিছি, তুই তো চিনা পাচ্ছ। দেখো মা, এই মেয়েটা সর্বহারা মা, এর কেউ নেই, স্বামী স্ত্রী বাবা মা এ সংসারে কেউ নেই। তাই এই মেয়েটা ওই সমুদ্রে মরতে গিয়েছিল, সেই মেয়েটাকে আমি বাঁচিয়েছি মা। সেই মেয়েটাকে ওই নিয়ে গেছিলাম আশ্রমে, তারপরে ওই ভিক্ষা করতে করতে আসছি মা, মাদুর করতে করতে। ঠিক আছে, দেখো ভালোর বাপ, তোমরা চিনা পাবেন, আজকে ভালো করে চিনা পাবেন। দেখো আমি বাড়ি থেকে নিয়ে যাও, এইটা বাড়িতে ফের মাধবী গিরি করবো। এতদিন যাবৎ কুকুরের মতো ছুটে বেড়েও রাস্তায় রাস্তায় ঘাটে তোমাকে আমরা খুঁজে পালানো কেন পালালে মা? তোমরা কোন জায়গায় আশ্রিত হয়েছিলেন মা? একটু দয়া করে আমাকে যদি মা, মাগে দয়া করে কত মা, মা দয়া করে কত মা, যেন আজ আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসি, মা আজ আমাকে তোমরা এরকম ভালোবাসে নিজের মা, মা এরকম করে তো আমরা আমার শাশুড়ি না খারাপ হইস না মাগে মা, তে আজ আমরা মা তোমার কলাপ করলো মা, বাবা মা, মা, এই বাবাটা যদি আমাকে না দেখা ভালো হয় না বাঁচালে তো আমরা মরে গেলে মা ভালোর বাপ, মারে ভেজালি, তুই বুঝতে পারছিস না মা, মা। সত্যি তুমি না তোমার শ্বশুর বাবার মেয়ের মতো, তোমার কতটা ভালোবাসে। হ্যাঁ মা, তোমার শ্বশুর বাবা তোমাকে খুব ভালোবাসে মা, নিজের মেয়ের মতোই ভালোবাসে মা, তুই বুঝতে পারছিস। সাধু বাবা, তোমাকে জানাই আমরা সহস্র কোটি প্রণাম। জীবনে মদ, গাঁজা, সিগারেট, ভাঙ ধুতুরা ছাড়া আমরা কিছু চিনি। তবুও আমরা একটা সংসারের প্রতি যে দরদ ছিল, সেই দরদ আমরা বলবো পারিনি। দেখো বাবা, অহিংসা পরম ধর্ম। আচ্ছা। তুমি যতই নিশা করো, হ্যাঁ। যতই নিশা খাও, হ্যাঁ। তবে গোবিন্দের নাম ছাড়ো না বাবা। হ্যাঁ, গোবিন্দের নাম একবার স্মরণ করবে। ধর্ম ধর্ম হ্যাঁ, ধর্ম জ্ঞান গুরু ব্যক্তির কথা যেবা সদা নন্দে জানে, আর সদা কৃষ্ণ নাম সদায় গায়। সেবালোকে সেবালোকে তুমি কেন পরলোকে যাও? তাই 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 আজকে তোমাকে আমরা কচি, হে হে মহাপ্রভু, হে মহাপ্রভু বাবা, নিজের ছোঁয়াটা আজকে বৌমাটা, এই বৌমাটা আশ্রিত দিয়মে তোমরা মহান কার্য করিয়া এই কার্য পুরুষ তোমার ধন্য
ধন্য। বাবা বাবা এই হস্তনি, এই শঙ্খনি, এই হস্তনি শঙ্খনি দেখো বাবা, এই একটা মহালক্ষ্মী দেবী প্রতিমার মতো বৌমা আমার আজকে বিদায় করেন না। আর আমার এই কলঙ্কের অপবাদ দিও না, সর্বকৃষ্ট করিলেন। ওরে শয়তানি, আমরা যত কিছু পারো আজকে আমরা বুঝে পানো বৌমা, আজ আমরা ভুল তো বুঝে পানো। তোমরা সেদিন গভীর রাত্র তোমার বেটি হইনে মা কইনে তোমার বুকর টানি দিবা চায়, সেদিন কেউ দেখিনে তোমার বাড়ি থেকে বাইর করে দিয়ে না। এ দলার বাপ, ওই আসলে সম্পূর্ণ হস্তনি মই আইজা তোমার পাও ছেলে খুব মাফ করিল মা মাফ করার আগে এই যে তোর বেটা আছে, এই তোর বেটা, তোর বেটা এই বউটা প্রথমত অনলাইনে বেহা করে নে, ভালোবাসি অনেক। দ্বিতীয়বার সংসার অবটন অভাব অভিযোগের কারণে নিয়ে আসিল বেহা করি, তারপরে গেল দিল্লি, তারপরে নতুন ভাবে নতুন করে এনে নিয়ে আসিল বেহা করি। এবার দেখ দেখ তার পরিস্থিতি, দেখ তার পরিস্থিতি। আরেকটা বউ তার পিছনে দাঁড়াইছে, তার জিজ্ঞাসাবাদ তুই করবো অবশ্যই। শোনা তোমার বাপ, মই কইছো কি এই বাড়িটা মই কলম খেয়েছিল, হস্তিনে ছিল, মুখ যাতা করে কয়া শালিনী কয়া যা কবার তাই সহ্য করে নিও সংসারের জন্য, সংসারের জন্য এটা করিও না। বৌমানক ভুল বুঝি নে, তোমার ভুল বুঝলে বৌমানক নিকলাই দিয়ে আজ কি ভাগ করছো করাতে। এই সাধু বাবা আমার বাড়ি নিয়ে এসে তুমি এই বাড়িতে থাকবা চাহনি, আজকে তুমি জুতা দিয়ে মাইর খানো। মোর যেদিকে দুই নিয়ে যাবে সেদিকে চলে যাও, তোমরা এটা বাড়ি খাও না গো। ধরা বেটা 6 না 18টায় অনলাইনে দেখা করবা পারে। বেটা তোর আগিলা মুডু খারাপ নাই রে, তুই ভালো করে দুটা বউ নিয়ে সংসার করি খা। মোর যেদিকে দুই নিয়ে যাবে আমি সেদিকে চলে যাও, আর এটা বাড়ি থাকবে না বলার বাপ, মুই থাকবে না। তোরা যে টাকাটা আমার ঠেলিয়েছেন, টাকাটা ফেরত তো আমার। সগলা তুমি যদি টাকা ফেরত দিবা তা তোমার তো আগেই কয়াই আমরা তো টাকা ফেরত না দিবারি, তোমার বাড়ি আমরা গোলামি খাটবো। গোলামি খাটবে তোরা? তোমরা যদি আমাকে নিয়ে যাবো চা রাজিছি, আমরা তোমার বাড়ি যাবো। তোরা ফের কয়েছেন দুটা নয় যদি যাবি কুঠি যাবি তোরা। টাকাটা তো টাকাটা তো এই সংগ্রা, আরে টাকাটা নিবে আইছি সংগ্রাম, তোমার কি হয়েছে না হয়েছে ওটা হারা জানে না। আজকের পর থেকে আমরা বৌমার প্রতিজ্ঞা ছেড়ে কোচি এবং বৌমার মাথা হাত দিয়ে না প্রতিজ্ঞা করছি। আজকের পর থেকে আমরা জীবনে মদ মাতাল হব নাই। জীবনে যদি আমার 400 টাকা মজুরি হয়, 400 টাকা মজুরির থেকে আমরা 200 টাকা ডেলি দিন দিব, আর 200 টাকা ডেলি দিন তোমার আমরা। অতরা আমার দিবে দুশো, ঠিক আছে, তবু আমার টাকা তোমাক পরিশোধ করবো। তবে যাই হোক, আজকে শুভ মিলনের দিনে আজকে আমরা একটা ছোয়াটা একটা কথা কইম। বেটা বাবা মই তোকে অনুরোধ করছি, বেটা কি অনুরোধ বাবা? অনুরোধ এটাই মোর, অনলাইনে বিয়ে করলো রে বেটা। হ্যাঁ বাবা, বিয়ে করার পরে এই বাড়িটা প্রথম অধ্যায়কে বউটা ছাড়িয়ে নিয়ে গেল, দ্বিতীয়বারে কোন মধ্য মাতালের থেকেও যে নেশায় পড়ে যায় না,
তুই যে আরেকটা বউ বিবাহিতা করলু, সে বউটাকে মানায় নিব পারবো তো? তোর এটাই তো মুখ জিজ্ঞাসা করছি বাবা। শুন, মুই যখন ভুল করিস আর ভুল করি হলে যখন মুই দুইটা ব্যাগ করিস, আচ্ছা বাবা তোর থেকে মুই অনুরোধ করি কহছু, কি বাবা? তোর মুই পা ধরি কহছু, আচ্ছা বাবা, কো বাবা। ভুল করিস ভুলের প্রায়শ্চিত্ত মুখ করবাই হয়, মুখ শাস্তি নিবাই হয়। কিন্তু বাবা কি তোর থেকে মুই একটাই অনুরোধ করছি, কি কো পরিষ্কার করে কো। এই যে দুইজন কাকেই ব্যাগ করিস, হ্যাঁ, মোর কর্তব্য দুইজন কাকেই মুখ দেখিবা হবে আর দুইজন কাকেই মুখ ভাত কাপড় দিবা হবে। সুন্দর বেটা সুন্দর ইতিহাসের কথা। ওই এটাই চাচ্ছি না বেটা, যে তোরা সুখে শান্তি দেখাও আর তোর বাবা দেখিস। মই মই কোটা যাও না যাও, ওই যখন সঙ্গ নিয়ে এটা বাড়িতে আমি থাকবা না। না মা তারা শোন মা, বাবা হ্যাঁ। বাবা মোর মা যখন পাপি, মোর মা যখন এতই তোমার দুঃখ কষ্ট দিছে, ঠিক আছে মুই মোর মা যখন পাপ কিছু ওর মোচন করবা হবে, তার জন্য মুই মোর মা কিছু দিনকার জন্য মুই মোর মা কছু কি মা কেন বেটা? তুই গয়া হোক কি বৃন্দাবন হোক, এই পাপ মোচন করার জন্য তোকে যাওয়া হবে। ঠিক আছে বেটা, ধন্যবাদ ঠিক আছে বেটা। ধন্যবাদ। সংসারের গম জগতে যেন কোনো সন্তান সন্ততি মায়ের গর্ভে আসে। এইসব বড় বৌমা, এইসব। এইসব। ছোট বৌমা, তোমরাও এসো। আজকাল একটা ইতিহাসের পাতা স্বর্ণ অক্ষরে তোমার 3টা লোকের নাম লিখানো হবে। হ্যাঁ সংগ্রাম জানেন, আজকাল নিজের মা যে ভুল বুঝিওনে গয়া কাশী বৃন্দাবন যাওয়া চাহাতে, সংগ্রাম বৃন্দাবন গয়া কাশী যাওয়ার প্রয়োজন নাই। এর কারণটা হচ্ছে কি জানেন? মা যখন সন্তান সন্ততি জঠর ধরে, সেই মা সন্তানের প্রতি অবশ্যই তার দরদ থাকে। তার জন্যে আজকাল এই যে মোর বেটা একমাত্র ধলা রায়, তারপর প্রথম অধ্যায় অনলাইনে বিবাহ করার পরে আর দ্বিতীয় অধ্যায় তাকেও অনলাইনে বিবাহ করা। তা তোরা কি কইবা? এই জন্য আমরা এই ইতিহাসের নাম একটা লিখব, এমন কি লিখবা চাচ্ছেন তোরা? যারা আগে তাক সংসারত অর্পণ করি। আয় বেটা, আয় বাবা। আজকের পরে ইতিহাসের নাম লিখো। আর আমরা যে লোভ লালসায় এবং কি অর্থের লোভে, টাকার লোভে পরিণত হয়ে গেছি না, সেই জন্য নাম দেন এই ইতিহাসের কি নাম জানেন? অনলাইনে হতে বেহা জুলুম সিংহের টাকায় টাকা।